আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। বাসা থেকে যখন বের হয়েছি আজকে তেমন বৃষ্টি ছিল না, কিন্তু আকাশটা একটু মেঘাচ্ছন্ন ছিল। আর তাড়াহুড়া করে বের হওয়ার কারণে রেইনকোটটা ভুল করে রেখে এসেছি বাসা। আর হঠাৎ করে বৃষ্টি চলে আসলো, তাই একটা জায়গায় আশ্রয় নিলাম। আর দেখলাম আমার পাশে একটা চায়ের দোকান। এটা হচ্ছে গরুর দুধের চা। দেখে লোভ সামলাতে পারলাম না, কারণ যেহেতু বৃষ্টি আর যদি গরুর দুধের খাঁটি চা থাকে তাহলে তো কোনো কথাই নেই। আর যেই কথা সেই কাজ, মামাকে বললাম আমাকে 1 কাপ গরুর দুধের চা দিন। তো আপনারা দেখতেই পাচ্ছেন গরুর দুধের চা রেডি হচ্ছে। আর গরুর দুধটা এত ঘন, শুধু যে এর সাথে আপনার গরুর দুধ দিবে তা না, সাথে সরও দিবে। তারপর হচ্ছে অল্প করে চায়ের মিশ্রণ হবে। মানে এটা যদি আপনি একবার খান এতটাই স্বাদ, বুঝতে হবে খাওয়ার পরে। আর দেখতেই পারছেন অলরেডি আমার হাতে গরুর দুধের চাটি চলে এসেছে। সামনে হচ্ছে আমার বাইকটি ভিজতেছে, আর এখন আমি গরুর দুধের চা খাবো। এই যে কি একটা ফিল, এটা হচ্ছে যদি আপনি না খান বা না উপভোগ করেন তাহলে আপনি বুঝতে পারবেন না। আর চা খেতে খেতে দেখতে পাচ্ছি যে বৃষ্টিটা কমে আসছে, তো চা খাওয়া শেষ হলো, আমি চলে যাব। সত্যি চাটা অনেক অসাধারণ ছিল। আর আমি হচ্ছে এখন চলে যাব। আর এর ভিতরে ছোট্ট একটা কাজ হচ্ছে, আমার বাইকের সামনের চাকাটায় একদম হাওয়া নাই। তো সামনে একটা দোকান দেখতে পাচ্ছি বাইকের হাওয়ার, তো ওইখান থেকে হচ্ছে আমি বাইকের হাওয়াটা দিব। আর সত্যি কথা বলতে, একটা ছেলের কাছে তার বাইকটা কত যে একটা ইমোশনের জায়গা, এটা হচ্ছে যার বাইক আছে সেই বুঝতে পারে। তো আমি আমার চেয়ে সবচেয়ে বেশি ভালোবাসি হচ্ছে আমার বাইককে। আমি সব সময় চাই আমার বাইকটা ভালো থাকুক, আর এই বাইকের কারণে হচ্ছে আমার সবকিছু সম্ভব হয়। অনেক কাজ যেটা দ্রুত করতে পারি আমি এই বাইকের কারণে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে অন্য একটি ব্লগে।